আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি একটা ধানের জমিতে আসছি। এই এই ধানগুলোর সম্পর্কে আপনাদেরকে জানাবো। এই ধানগুলো হচ্ছে চায়না জাতের ইরি ধান। দেখতে থাকুন। চ্যানেল আছে, আমি এডি সারি। মামু শেষ করতে পারবি এই যা? আরে কি ওই যাব গেছিলে না যা কালা ওই এই কই আমি একটু দামু এই দোকানো কালে গেলে লাগে দিই বন্ধ ও কালে এল আমপুর গেলি বাপ ইয়ার কি বাহাম কর কি নটা বাজে আমরা কালে তখন ইয়া বন্ধ গেলে এডি ওই ভেতিয়েলে রুম করে কোথায় আমরা এই দাদা সকাল কোথা থেকে তুলতাম এই ধানটা এটা। ও মাশাআল্লাহ, এটার দাম তো আরো ভালো। দানে মানে সিধা হবে কাইলা দিছি বনি কিছু ভাই দাদি এই জমিতেও আপনার ধান কাটার পরে ধানের চারা লাগিয়ে দিয়েছে। অনেক সুন্দর ধান হয়েছে মাশাআল্লাহ। আগামীতে এই ধানটাই আমি চাষ করব। আগামীন আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে আমি শুরু করছি আমার যে ধান চাষ করছি সেই ধান চাষের ভিডিও দিয়ে। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার এই ধান ক্ষেত হচ্ছে 3 মাসের এই ধানগুলো। গড় আয়ু 3 মাস। মালাইরি ছোট ধান বলা হয় এই ধানকে। 3 মাসেই এই ধান কাটা যায়। তো আমি এই ধানগুলো চাষ করছি। এই ধান কাটার পরে একই জমিতে আবার ধান চাষ করা হবে। এই ধানের জমিটি আমি বৈশাখ মাসের 15 তারিখ চাষ করেছি এবং বীজ ফেলেছি। বৃষ্টি আসার পরে জমি চাষ দিয়েছি। জমির ভিতরে পটাশ, ড্যাপ, ইউরিয়া মিলিয়ে আমি এই জমিটি রেডি করে তারপরে বীজ ফালাইছি। ফালানোর পরে আজকে আষাঢ় মাসের 22 তারিখ এই পর্যন্ত ধান মিল্কিং স্টেজে চলে আসছে। হয়তোবা আর 20 থেকে 25 দিন লাগতে পারে। 3 মাসের ভিতরেই এই ধান আমি কেটে ফেলব। ধানের জমিতে এই জাতের ধানগুলো সবচেয়ে ভালো। প্রত্যেকটি ছোপাতে আপনার 10 থেকে 15টি করে ধানের শীষ রয়েছে। এখন বর্তমানে প্রত্যেকটি ছোপাতেই 6 থেকে 7টি করে ধানের শীষ বেরিয়েছে, আরও 4 থেকে 5টি করে বাকি।
এটা হচ্ছে আমার ঘাসের ক্ষেত। এখন বর্তমানে আমার গরু নেই, পরে আমি গরু কিনবো। এই জমিটা আপনার ধান লাগিয়ে দেওয়া হবে, ধানের জ্বালা পরিষ্কার করে পানি ধরে রাখা হয়েছে। 10 থেকে 12 দিনের ভিতরে ধানের চারা লাগিয়ে দেওয়া হবে। কৃষিভিত্তিক নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং একটি লাইক করবেন। আসসালামু আলাইকুম।